বয়স পেরিয়েছে ৭৫, তবুও মনের জোরে তিনি এখনও পর্যন্ত নবীন। প্রত্যেক দিন সকালবেলায় আসেন বর্ধমান শহরের টাউন স্কুল মাঠে। সমবয়সী যারা রয়েছে তাদের সঙ্গে যেমন মেলামেশা করেন, পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গেও মেলামেশা করেন ৭৫ পার করা এই নবীন মানুষটি। ২০০৭ সালে পুলিশ ডিপার্টমেন্টের ক্লার্কের পদ থেকে অবসরপ্রাপ্ত এই ৭৫ বছর বয়সী মানুষটি গান পাগল। অফুরন্ত গানের ভাণ্ডার নিয়ে প্রতিদিন সকালবেলায় এসে হাজির হন বর্ধমানের টাউন স্কুলে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে। খালি গলায় সকলকে তার গান শোনান। গুণমুগ্ধ মানুষজনের ভিড় বাড়ছে প্রতিনিয়ত। তিনি আশিস দত্ত রায়, বর্ধমান শহরেরই শ্রীপল্লী ২ নম্বর ইছলাবাদ এলাকার বাসিন্দা। প্রাতঃভ্রমণে আসা সকলেই তার গান শুনে যেমন মোহিত হন, প্রশংসা করেন, হাততালিও দেন। অনেকেই গানের সঙ্গে গলা মেলান, সমবয়সীরা তালি দিয়ে তার সঙ্গেও গানে গলা মেলাতে চেষ্টা করেন। গান পাগল এই আশিসবাবু হিন্দি, বাংলা, ইংরাজি বিভিন্ন ভাষায় গান করতে পারেন। রবীন্দ্রসঙ্গীত যেমন তার কণ্ঠে, পাশাপাশি অন্যান্য বিভিন্ন গান তিনি গাইতে পারেন অনায়াসে। তবে কখনো শেখেননি, শুধুমাত্র শখ এবং ভালো লাগা থেকেই গান করেন তিনি। চা খান একসঙ্গে বসে। বর্তমান সময়ে ভোটের আবহে চায়ে পে চর্চা চলছে বিভিন্ন জায়গায়। সেই চায়ের চর্চা প্রত্যেক দিন বসে বছরের বিভিন্ন ঋতুতে এই বর্ধমান টাউন স্কুল চত্বরে সাত সকালেই। প্রাতঃভ্রমণকারীরা আসেন, তারা নানান রকম খোশগল্প যেমন করেন, পাশাপাশি শরীরকে সুস্থ রাখতে হেঁটে চলেন প্রতিনিয়ত। আর মানুষকে মন ভালো রাখতে আশিস দত্ত রায়ের জুড়ি মেলা ভার। আশিস দত্ত রায়ের এই ধরনের মানসিকতা এবং এই বয়সে এসেও তার প্রাণোচ্ছল ভাব অন্যদেরকে উৎসাহ দিচ্ছে প্রতিনিয়ত। আগামী প্রজন্ম আশিস দত্ত রায়কে দেখে এগিয়ে চলুক, এমনটাই বলছেন তার সমবয়সীরা। ওই ফুলমালা দিল শুধু জ্বালা, ধুলা এসে যাক ঝরে যাক না। এই ভাঙা বাঁশি বলে যদি হাসি, ব্যথায় সে থাক ভরে থাক না। জানি স্বপ্নে আঁখি আর ভাসে না, হায় স্বপ্নে আঁখি আর ভাসে না। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে, তারে বলে দিও। বর্ধমান শহরের সহনাগরিক আশিস দত্ত রায়, বয়স প্রায় ৭৫ বছর। প্রত্যেক দিন সকালবেলা আসেন বর্ধমান শহরেরই এই টাউন স্কুল ময়দানে। সেখানে বিভিন্ন বয়সী মানুষজন আসেন প্রাতঃভ্রমণে, কিন্তু আশিস শখ তিনি করেন। শুধু নিজে গান করেন না, গান শোনান। সমবয়সীরা, অন্যান্য বয়সীরা আসেন আশিস বাবুর গান শুনছেন দীর্ঘদিন। আমাদের সঙ্গে রয়েছেন আশিস দত্ত রায়, আমরা কথা বলবো আশিস বাবুর সঙ্গে। আসলে প্রথমে স্বাগত আপনাকে বর্ধমান টিভিতে। আপনার এই যে এটা এরকম ভাবে একটা একটা ভ্রান্তি দূর করি এক এক করে। আমি অ্যাকচুয়ালি আমি গানের লাইনের লোক নই, আমি ফুটবলের লোক। আমি ৬৭ সালে আরামবাগ কলেজে বেস্ট প্লেয়ার, কিন্তু আমার একটা প্রবলেম হয়েছিল, চশমা -4.5 পাওয়ার চশমা পরে আমি খেলেছিলাম। আমার এগেনস্টে খেলেছিল গিরিজা গোস্বামী, বর্ধমান ইউনিভার্সিটি ক্যাপ্টেন হয়েছিল। ও ওখানকার সাব ডিভিশনে বেস্ট প্লেয়ার ছিল। তা আমি খেলা ছেড়ে দিয়েছি ওই চশমার জন্য, চশমা ছাড়া কিছু দেখতে পাই না। দিয়ে আমার বেশি গোল, তুই তো সাব ডিভিশন খেলা অনেকে, ফোর্সের লোক ছিলাম না, আমি এমনি ক্লার্ক ছিলাম। থাকা যেত না, এত হট ওয়েদার। তো মা বসে অন্যান্য গৃহিণী যারা পুলিশের অফিসার, কনস্টেবল, এএসআই, ওসি, সব গৃহিণীরা এক জায়গায় আড্ডা মারতেন, আমরা পাশে খেলতাম। মাকে দেখতাম চোখ বন্ধ করে গাইতেন। হ্যাঁ, তো বোঝা গেল, মানে এটাই বলতে চাইছি যে গানটা আমার পুরো ইয়ে থেকে, মানে ধারাবাহিকভাবে আমাদের ফ্যামিলির উপর এটা আর কি। মা গাইতেন, দাদু দাদুর খাতা ছিল, দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার একটা রবীন্দ্রসঙ্গীতের ইয়ে ছিল। তখন লেখা হতো যে রবীন্দ্রনাথ একটু এলিট ক্লাসের কবি টবি। তো দাদুকে বলতাম, তোমরা তো এক সময় এক্সট্রিমিস্ট ছিলে, হ্যাঁ, স্বাধীনতা সংগ্রামে, তো তোমার কাছে দেখেছি রবীন্দ্রনাথের গান, তোমাদের কিছু অসুবিধা হতো না? বলে না, আমরা সকালে উঠে স্নান করে রবীন্দ্রনাথের গান গেয়ে কিংবা কোনো একটা মন্ত্র উচ্চারণ করে তারপর আমরা কাজে নামতাম। তাদের হাসির বাঁধ ভেঙেছে,
মুছলে পরে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ ঢালো। প্রতিদিন এই যে সকালে আসেন টাউন হল ময়দানে, আপনার সমবয়সী হয়তো অনেকেই রয়েছেন বা আপনার থেকে ছোটও অনেকে রয়েছেন, এই যে এসে গান শোনান, অন্যরা কিরকম সেটা শোনে বা সেটা শুনতে কেমন ভালোবাসে? না অ্যাকচুয়ালি দেখুন, আমি গানের লাইনের লোক নয়, প্রথমেই বলেছি। এমনি শুনতাম অনুদয় আসর বাড়ি থেকে, সে রেকর্ড আছে, কলের গান ছিল মামার বাড়িতে, সেই থেকে আমি এইরকমই আমি গান ওই সকালে আসি। আমরা জানি, আমার মনে নেই কবে প্রথম দিন 8-10 আমাদের, কারণ বিভিন্ন সময় বিভিন্ন লোক হাঁটতে আসে, কেউ আসে। একদিন আমাকে বললো, আসিদা একটা মনটা ভালো করে দিয়ে জানা, বলে হ্যাঁ এটা পারবো, মনটা ভালো করে দিতে পারবো, কিন্তু আমি গান শিখিনি, আমি ভালোভাবে সুন্দরভাবে নিটোলভাবে গান গাইতে পারবো না। অনেকদিন সকালবেলায় আশিসদার সঙ্গে এখানে আরো অনেকজন মানুষ আছেন যারা প্রতিনিয়ত গান শুনছেন দীর্ঘদিন ধরে, সেরকমই কিছু মানুষের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম দেবাশিস চৌধুরী। কোথা থেকে আসেন? আমি বাদামতলা থেকে। আচ্ছা, কেমন লাগে আশিসদা? আশিসদার দীর্ঘ 50 বছর ধরে গান আমি অন্তত শুনেছি, এবং আশিসদার গানটা খুব প্যাশান, এবং আমরা খুব আনন্দ পাই আশিসদার গান মাঠে সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায় আশিসদা গান শুনিয়ে সবাইকে আনন্দ দেন এবং নিজেও আনন্দ পান। এই হিসাবে আশিসদা এখানে এটা বাড়তি পাওনা, আমরা মাঠে হাঁটার পর আশিসদার গান একটু শুনি, একটু আনন্দ পাই। কেমন লাগে আশিসদার গান? আশিসদার গান দারুণ লাগে। আশিসদা আমাদের প্রত্যেক দিনই গান শোনায়। সকালবেলা আমাদের প্রত্যেকের বয়স হয়েছে, এই সকালবেলা আমরা একটু হাসি ঠাট্টা, ভেতর থেকে হাসি, হ্যাঁ, আশিসদার সঙ্গে ইয়ার্কিও মারি, আশিসদা মাঝে মাঝে রেগেও যায়। এইটা আমরা করি, গান শুনি, আনন্দ করি, দিয়ে বাড়ি যাই। বৈদ্যনাথ রায়। কেমন লাগে এই যে আশিসদা? এই প্রতিদিন সকালবেলায় যখন আসি, আশিসদাকে না দেখলে না মনটা একটুখানি মনে হয় যেন কিরকম মিস করি, ফাঁকা লাগে আর কি। তো হাঁটার পরে এখানে বসে আমরা সবাই মিলে আশিসদার গান শুনি। এখন তো বিভিন্ন সময় দেখা যায় যে এই ভোট ময়দানে এসে চায়ে পে চর্চা বলে একটা কর্মসূচি হয়, মানে এটাও কি আপনাদের মধ্যে মানে চায়ের আড্ডা? এটা আমাদের রোজকারই আড্ডা, এটা প্রতিদিনই হয় এবং সারা বছর ধরেই হয়। এটা ভালো লাগে, কিন্তু আশিসদার একটা বদ গুণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে উনি পয়সা খরচা করতে চান না। ওইটা একটু যে হোক ভাবি প্রচারটা করে দিন। গান ভালো লাগে, গান ভালো লাগে, সকালবেলা এসে গান শোনাটা খুব ভালো লাগে। সেটা আজকে দারুণ লাগে, খুবই ভালো লাগে। তবে সবচেয়ে মানে আনন্দের ব্যাপার হচ্ছে যে আজকে আপনাদের আমরা কাছে পেয়েছি, একটা সুন্দর সকাল, সুন্দর মুহূর্ত, চা খেতে খেতে আপনাদের সঙ্গে এই আড্ডা, চায় পে চর্চা আমাদের ভীষণ আনন্দবর্ধক এবং আনন্দ দিয়েছে। আশিসদা চিরদিন ইচ্ছে, মানে প্রথাগতভাবে গান আশিসদা শিখেছে বলে আমার জানা নেই, কিন্তু ওনার বাড়ির পরিবেশ গানের। আশিসদার গান অতুলনীয়, তার থেকেও ভালো লাগে। আশিসদা এই বয়সে এত ফিট, 77 বছর বয়সে এত ফিট এবং এত সুন্দর গান গায়, মানে সত্যি। আপনার নামটা বলুন? বিষ্ণু, আমার নাম বিষ্ণুপদ সাঁতরা। আচ্ছা, এই যে আশিসদা এসে প্রত্যেকদিন সকালবেলা গান শোনান আপনাদের, এইটা কেমন লাগে? খুব সুন্দর লাগে সকালবেলা, মানে রবীন্দ্রসঙ্গীত বিউটি। মনে হয় না যে একটা বেশি আমরা তো ইন্সপায়ার হই ওনার দ্বারাই, যে এইটা ওই রকম আমরা যেন হতে পারি। এইরকম আশিসদার মতোই চলুক, এইভাবেই চলুক, এইভাবেই লাইফ লিড করুক, এইভাবে চলবে সবাই। আপনার নাম? আমার নাম সুরজিৎ পাল। আচ্ছা, এই আশিসদাকে দেখে কেমন লাগে? এইরকম বয়সে একজন মানুষ, একটা মানুষ এই 78 বছর বয়সে এই যে ওনার এনার্জি, এবং ওনার এনার্জি তো আছেই, তার সঙ্গে এই 20 জনকে এক্সট্রা এনার্জি দেওয়া। আমরা সকালবেলা মর্নিং ওয়াক করতে আসি, মাঠে এসে মর্নিং ওয়াক করি বা প্রাণায়াম করি, ইয়ে করি, তারপর এক্সট্রা যে উনি যে পাওনাটা দেন আমাদের দিকে, এটা আমাদের বিরাট একটা বেশি পাওনা। এবং শারীরিক দিক থেকে সারা দিনে 24 ঘন্টার মধ্যে এইখানে যে 1 ঘন্টা বা 45 মিনিট যে আমাদের এক্সট্রা এনার্জি, এই ব্যাটারি চার্জ দেওয়ার মতন উনি গান শুনিয়ে ওনার একটু হাসি আড্ডা মারা, ইয়ে করা, এই 78 বছর বয়সে আমাদের এক্সট্রা। তারা কেউ এখানে যোগদান করে, কেউ অন্য একটা ছোট এইখানে হয়তো 200 জন আসে, 200 জনের মধ্যে 4-5টা গ্রুপ আছে, 4-5টা গ্রুপের মধ্যে আমরা একটা গ্রুপ, অন্যদিকে একটা গ্রুপ, তারাও পর্যন্ত আমাদের সঙ্গে এসে যোগ দেয় বা আশিসদার গান শোনে, গানের টানে। এবং বলে এই মাদলে টান তোলে, তার আনন্দই উচ্ছ্বাস।
রে আকাশ ভরে যোজনায়, আয় রে আয় লগন আয়, নিকুল গুল করে চাঁদের সীমানায়, পারুল বন গাড়ি চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। এদেশ তোমার আমার, আর আমরা ভরি খামার, আমরা ভরি প্রাণের মোহনায়, আয় রে আয় লগন বয়ে যায়, নিকুল গুল করে চাঁদের সীমানায়, পারুল বন গাছে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। এদেশ তোমার আমার, আর আমরা করি খামার, আমরা করি নতুন জীবন প্রাণের মোহনায়, আয় রে আয় লগন বয়ে যায়, গুল গুল করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, মুরগিরা সব হাতে কোমর বেঁধে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়।